9 তারিখ জুন মাসে। এখন রাত নিয়ার অ্যাবাউট 10 PM। তো আমি এখন বসে আছি বুদ্ধ পার্কে। আমরা এখন মেঘের উপর দিয়ে যাচ্ছি। যা ঘুরে গেল। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শক্তিশ। আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে খুবই 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 এন্টারটেইনিং মূলক হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন রাত 10টা অ্যারাউন্ড বাজে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে, যেটা আমাদের দার্জিলিং মেল ট্রেন চলে এসছে। আমরা অলরেডি সিটে বসে পড়েছি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য। বাইরে আসলাম ভিডিওটা শুরু করতে। সো আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা এখন দিকে নেমে গেছি। দেখতেই পাচ্ছ সবাই সকালবেলা ফ্রেশ মর্নিং। সো গাইজ, এখন সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই স্টেশন চলে এসেছি। আজকের ব্লগটা কিছু পর্বে তৈরি হবে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা এখন ওয়েট করে আছি গাড়ির জন্য। সবাই বিধ্বস্ত অবস্থায় রয়েছে, মানে কি বলবো, এখানে হাই করছে। এটা অ্যাকচুয়াল মুখ নয়, এটা আমরা ভিডিওটা করছি তার জন্যই এরকম হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন। উফ বাবা, কি কষ্ট, কি গরম, গাড়ি এখনো এসে উঠছে না। তো গাইস, এখন খেতে বসে গেছি আমরা, তাই তো? এখানকার প্লেন ধোসা মানে ভিতর ফাঁকা ধোসা, ভিতর ফাঁকা ধোসা। কেমন খেতে লাগছে? ফাঁকা দোসা। আমাদের গাড়ি আসতে দেরি করায় আমরা স্টেশনের পাশেই সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। যেহেতু আমরা সারা রাত ধরে ট্রেনে ছিলাম, প্রত্যেকেরই খিদে পেয়ে গেছিলো, দেখেই বুঝতে পেরেছো। রওনা দিয়েছি পেলিং এর উদ্দেশ্যে। পেলিংয়ের কথা বলবো। পেলিং পশ্চিম সিকিমের একটি মনোরম স্থান, যা প্রকৃতির অপূর্ব শোভা এবং শান্তির জন্য পরিচিত।
শক্তিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই খুব এনজয় করছে মনে হচ্ছে। কেমন এনজয়? हमारा ड्राइवर है भैया। हेलो हेलो गाइस, फुल एंजॉय। তিস্তা নদী, এখানে তো রিভার রাফটিং হয়। এটা সব থেকে খরস্রোতা নদী। গাইস আমরা এখন আছি তিস্তা ভিউ পয়েন্টে। তিস্তা ভিউ পয়েন্ট, ও জাস্ট অসাম। জানি না কতটা আওয়াজ আসছে, বৃষ্টিও পড়ছে তার মধ্যে। সত্যিটা কেমন লাগছে? এর মধ্যে একজন উল্টিও করে ফেলেছে, এই যে উল্টি করে ফেলেছে। তো এনজিপি থেকে পেলিং অনেকটাই লং জার্নি, যার জন্য মাঝখানে আমরা তিস্তা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এখানকার অপরূপ দৃশ্য নিচ্ছিলাম। সত্যি বলতে কি, আমি পাহাড়ে ফার্স্ট টাইম আসছি, তো এক্সপিরিয়েন্সটা পুরো একদম অন্যরকমই ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথে যেতে যেতে ক্লান্ত হয়ে আবার একটু মোমোর সাথে একটু চা, বাহ, পুরো জমে ক্ষীর একদম। খেয়ে দিয়েই আবার বেরিয়ে পড়লাম আমাদের আসল গন্তব্যস্থানের দিকে। অবশেষে আমরা বিকেল 5টা নাগাদ হোটেলে ইন করলাম, মানে পেলিংয়ের হোটেলে ইন করলাম। অলরেডি আমরা খাওয়া টেবিলে চলে এসেছি। এখন বিকেল 5:25 বাজে, এখন খাচ্ছি লাঞ্চ এই সৌরভটার জন্য। স্নান হয়নি তো, গত 10 দিন তো স্নানই করেনি। তুই দেখেছিস আমার বাড়িতে স্নান করেছি কিনা? চুল দেখে বোঝা যাচ্ছে, দেখে নাও, মুখ চোখ দেখে বুঝতে পারবে কে স্নান করেছে করেনি। 5:25 আমরা লাঞ্চ খেতে বসে গেছি। মেনু দেখাচ্ছি পরে, টুকটুক করে আমি একমাত্র যে স্নান করলাম এখনো পর্যন্ত। রূপম বাবু চলে আসছে। সোয়াবিন, আলু, সোয়াবিন। এখন আমরা আসল জিনিস পাইনি, যেটা হচ্ছে ভাত, যেটা দিয়ে খাবো। আমাদের ঘরে চলে এসছে ডাল, ডাল, এক কড়াই আলু, সোয়াবিন, আসল জিনিস ভাত এখনো আসেনি, এই যে এসে গেছে। স্যালাড, আর এই যে ভাত আসছে, ওদের অলরেডি এসে গেছে, তো ওরা খাচ্ছে। I'm 2 weeks late on my rent and I got this weird infection in my throat. Everything's super great. I packed up all of my stuff and left my hometown to make it in LA. But all that I made is myself mad. And I hear them now, you're never gonna make it. Might be right, but I'm
know how to fake it. Hey mama, can you believe it? I really made it. Look, I'm still out here. So good. You can tell that everyone's hurting, but not me though. Everything's fine, fine, fine. Yeah, I'm having the best time. I'm having. সবশেষে সারা দিনের ব্যস্ততা কাটিয়ে পেলিংয়ে আমরা একটা দিন ক্রস করে ফেললাম। তো পেলিংয়ের ফার্স্ট ডে এপিসোড এখানেই শেষ হবে। নেক্সট দেখা হচ্ছে পরের দিন সকালবেলা পেলিংয়ে ঘোরা নিয়ে।